আসসালামু আলাইকুম। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি সৌদির বাসায় এই দরজা প্লাস্টারের কাজ করব। আগের দরজাটা পুরাতন হয়ে ভেঙে পড়ছে, এই কারণে নতুন একটা দরজা ওখানে ফিটিং করছে, সেই দরজার প্লাস্টার কাজ করতে হয় আমার। চলেন দেখি দরজাটার কি কাজ। কাজটা হলো গিয়া, আমার এই যে দরজার জন্য আমাকে 100 টাকা পেমেন্ট করছে। দরজাটা হইলো আপনার নতুন, সে এখানে ফিটিং করছে। তো এখানে আমি কাজ করতে আসলাম, তো আমি কাজ করতেছি, আপনারা দেখেন। তো কাজ করতে করতে কিছু কথা বলি। সেই কথাগুলো হলো যে যারা নতুন সৌদি আরব আসতে চাইতেছেন তারা কিছু না কিছু কাজ হলো শিখে আসবেন, যাতে আপনাদের প্রয়োজনে পড়ে। কারণ কখনো কাজ ছোট হয় না, কাজ সবসময় বড় করে দেখাটাই উচিত। কারণ যে কোনো কাজ না হোক একটু শিখে আসার চেষ্টা করবেন, কারণ এখানে আসার পর কাজ না জানার কারণে অনেকের প্রবলেম হয়, ডিউটি করতে পারে না, বাড়িতে টাকা পাঠাতে পারে না, দেশে চলে যেতে হয়। তো টাকা খরচ করে এসে লাভ কী ভাই? তাই বিশেষ করে কাজ শিখে আসতে চেষ্টা করবেন। যে দালালের মাধ্যমে আসবেন সেই দালাল কখনোই আপনাদের সত্যি কথা বলবেন না, কারণ তাদের কিছু টাকা ইনকাম পকেট ভর্তি হওয়ার জন্য তারা সবসময় মিথ্যা কথা বলে থাকে, ঠিক আছে? তো আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আপনাদের সুবিধা হয়। যে কোনো কাজ, কারেন্টের কাজ, আপনার রাজমিস্ত্রির কাজ, যাই যেটা পারেন সমস্যা নাই, ঠিক আছে? চেষ্টা করবেন, কারণ সৌদি আরব আসার পর আপনার প্রথম প্রফিটটা হবে কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে আপনি কি কাজ জানেন, কি কাজ জানেন না, এর উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎটা, ঠিক আছে? তো আপনার ভাগ্য যদি নির্ভর করে এর উপরে, তাহলে আপনার তো কিছু না কিছু কাজ শিখে আসতে হবে। তো শিখে চেষ্টা করবেন, যাই যেটা পারেন। সৌদি আরব টাকা কামাই করা অনেক সোজা, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আমি এই জিনিসটা জানি। যদি আপনি বলেন যে আমি জানি না, তাইলে মনে করেন যে আপনার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। তাইলে আপনার এইগুলো গেল, যাতে আপনার এইগুলো না যায়, ওইগুলো না যায়, সেই চেষ্টাটা করবেন। আপনাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যারা নতুন আসতেছেন সৌদি আরব তাদের জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কাজ শেষ পর্যায়ে, এখন শুধু নিচে বাকি। আমার কাজ শেষ, এখন আমি চলে যাব রুমের দিকে। আমার কাজ পুরোটাই ক্লিয়ার, ফিনিশিংটা কমপ্লিট। এখন আমি চলে যাব রুমের দিকে। ভিতর সাইড, বাই সাইড পুরোটাই কমপ্লিট। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।